নমস্কার। আবার ছোট ছোট টিপস নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের অনেকেরই থাইরয়েডের সমস্যা নিয়ে ভোগেন। তাহলে তারা ধনে পাতা পিষে সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠে গুনগুনায় গরম জল পান করে থাকি, নাহলে নর্মাল সাদা জলও পান করে থাকি। কিন্তু জল যে পান করছি তার সঙ্গে যদি কারো থাইরয়েডের সমস্যা হয়ে থাকে, তাহলে ধনে পাতা পিষে যদি জুসটা বানিয়ে ওই গুনগুনা গরম জল না হলে নর্মাল জলেতে যদি এক গ্লাস পান করা যেতে পারে, তাহলে থাইরয়েডের গ্ল্যান্ড অনেক ভালো থাকবে। আর মানে থাইরয়েডের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি। যদি গ্যাসের সমস্যা হতে থাকে, তাহলে রাত্রিরে জিরে, মৌরি আর জোয়ান রেখে এক চামচ জলেতে ভিজিয়ে দিয়ে রেখে সকালে ওই ভিজানো জলটা ছেঁকে নিয়ে আমরা যদি পান করে থাকি, কারোর যে পেট ফুলতে থাকে, বদহজম হয়ে আছে, গ্যাস অ্যাসিডিটি বেড়ে থাকে, গ্যাস ভরে থাকে, তাহলে যদি আমরা রোজের খালি পেটে এই এক গ্লাস জল পান করে থাকি, নর্মাল জলও পান করতে পারি, গুনগুনা গরম জলও পান করতে পারি। কিন্তু আমরা যখন যে কোনো জল খালি পেটে যখন সকালবেলা পান করব, তখন আমরা মলাশয় নালে উখড়ু আসন, মানে আমাদের বাঙালিদের বাংলা ভাষায় যেটা বলা হয় যে আমরা নর্মালি যে পায়খানায় বসার পদ্ধতিটা, ওইটাই ইংলিশ পায়খানা নয়, নর্মালি যে দেশি পায়খানায় বসার পদ্ধতি ওটাই মলাসন। ওই আসনে যদি আমরা বসে ওই উখড়ু আসন কি মলাসনে বসে যদি আমরা জলটা পান করি, তাহলে আমাদের খুব পেটের সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, মানে একদম তাড়াতাড়ি কাজ হবে। যার পেট সাফ হয় না, পেট ফুলে সাফও হবে, বোঝা গেল। তারপরে হচ্ছে কারোর যদি কেউ যদি কিশমিশ আর মৌরির জল খেতে থাকে, কারণ অনেকের গ্যাস অ্যাসিডিটি বেড়ে থাকে, সব সময় অ্যাসিড হয়ে থাকে, তো অ্যাসিডের ভাগ বেড়ে যাওয়ার জন্য ওইতেও কিন্তু শরীরে অনেক অসুবিধে সামনে করতে হয়। তাহলে কিশমিশ আর মৌরি যদি আমরা রাত্রে ভিজিয়ে দিয়ে রাখি, ওই সকালে জলটা পান করে ছেঁকে নিয়ে পান করে তারপরে কিশমিশ আর মৌরিটা চিবিয়ে যদি আমরা খেয়ে নিতে পারি খালি পেটে, তাহলে ওতেও আমাদের অ্যাসিডিটি থেকে আমরা মুক্তি পেতে পারি। তারপরে কেউ যদি খালি পেটে সকালে কাঁচা হলুদ এক টুকরো আর 10টা কড়ি পাতা যদি চিবিয়ে খেয়ে নিতে পারে, তাহলে সারা শরীরে অ্যালার্জি থেকে মুক্তি পাবে, লিভার ভালো থাকবে, আলসারের মতো ঘা থেকে সেরে যাবে। আর আমাদের লিভার ভালো থাকার জন্য আমাদের শরীরে কিন্তু রোগ নাড়া যে লেগে থাকে সেটা আর হবে না, শরীরকে ডিটক্স করবে, এতটাই ভালো কাজ। তারপরে সর্দি কাশি যে ওয়েদার চেঞ্জ হয়, এগুলো যে শরীর খারাপ হতে থাকে আর হবে না, এতটাই ভালো কাজ আছে। তারপরে আর একটা হচ্ছে যাদের হাড়ের কমজোরি, হার্টের কমজোরি লেগে থাকে, তারা কিন্তু লেবু, আদা, রসুন রাত্রে ভিজিয়ে দিয়ে রাখলে সেটাকে সকালবেলা ছেঁকে ওই জলটা যদি পান করতে পারে, আদার জলটা লেবু দিয়ে, তাহলে কিন্তু ওতেও আমাদের হার্ট ভালো থাকে, শরীরকে একদম ডিটক্স করছে, কোলেস্ট্রল ক্লিন করছে, হার্ট অনেক মজবুত থাকে, শরীরের যন্ত্রণা থেকেও রেহাই পায়। তো এইগুলো ছোটো ছোটো টিপস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার। তারপরে আরেকটা হচ্ছে টিপস হচ্ছে নিম পাতা। যদি নিম থেরাপি করতে পারা যায়, আমাদের শরীরে অ্যালার্জি বলুন, জ্বর, সর্দি, তারপরে হচ্ছে কোলেস্ট্রল, সব কিছু কিন্তু ক্লিন করে। তারপরে ডায়াবেটিসের মতো বিমারি থেকে, আমাদের রোগ থেকে মুক্তি পেতে পারি যদি সকালবেলা খালি পেটে নিম পাতা পুরো 10টা পাতা চিবিয়ে সেবন করে, চিবিয়ে খেয়ে নিতে, এক গ্লাস জল গুনগুনা পান করে নিলে, তাহলে সপ্তাহে 3 থেকে 4 দিন যদি এইভাবে খাওয়া যেতে পারে, তাহলে তাদেরও কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, গায়েতে বাঁচা যেতে পারে। অনেক গুণ আছে, সর্দি কাশি হবে না, গায়ে কোনো ফোড়া, ফুসকুড়ি, ব্রণ এসব থাকবে না, চুল ভালো থাকবে, ত্বক ভালো থাকবে, অনেক ভালো গুণ আছে। নিমের নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি, তবু ছোট করে জানকারি দিলাম যে খালি পেটে এইসব সেবন করলে আমাদের কিন্তু এগুলো রোজ একদিনে খেতে নয়, আলাদা আলাদা দিনে যার যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে ধ্যান দিয়ে সে কিন্তু সেবন করবে। আর যদি মনে করে আমি সুস্থ থাকার জন্য আমি সেবন করতে চাই, এইসব সবই তো ভালো উপাদান এগুলো, তাহলে কিন্তু সপ্তাহে 3 দিন আপনি তুলসী পাতার রস সেবন করুন খালি পেটে, সপ্তাহে 3 দিন আবার বাদ দিয়ে নিম পাতা সেবন করুন, তাই 3 দিন আপনি জল, জিরে, জোয়ান ভিজিয়ে খান। তো আলাদা আলাদা দিনে খান, দেখুন ওই তো আরও ভালো রেজাল্ট আছে। আপনার রোগ নাড়া থেকে দূরে থাকবে, শরীর পুরো সুস্থ থাকবে, আমাদের কোনো দিন ওষুধের দিকে যেতে হবে না, সাধারণভাবে আমরা জীবনযাপন করতে পারবো। এটাই ছিল আমার জানকারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনকার মতন বিশ্রাম নিচ্ছি। নমস্কার।